This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে, কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। পশ্চিমবাংলার একজন মানুষ হিসেবে আমার খুব চিন্তিত লাগছে, কারণ বাংলাদেশে যা হয় তা তো পশ্চিমবাংলাকে প্রভাবিত করে। যেভাবে ইসকনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে আমি তার নিন্দা করি। কেন্দ্রীয় সরকার কি করছে সেটা বিজেপি বলল, মমতা ব্যানার্জি সময় মতো নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। আমরা একবার চলে যাব আমাদের প্রতিনিধি প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত থেকে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্ট কি? দেখো, ভারত সরকার যেমনভাবে নজর রাখছে তার পাশাপাশি তারা চাপ বাড়াচ্ছে। আর সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে আক্রমণ বাংলাদেশে চলছে, খুব স্বাভাবিকভাবেই তার রেশ এই রাজ্যে বা এই দেশে পড়তে পারে, সেই জায়গা থেকেই যাতে কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, ব্যাঘাত না ঘটে বা এই দেশে বা রাজ্যে কোনোভাবে অস্থিরতা না তৈরি হয়, সেই কারণেই বাংলাদেশের ওপরে তারা চাপ বাড়াচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে ইতিমধ্যেই চিন্ময় কৃষ্ণের যে নিঃশর্ত মুক্তির যেমন তারা বলছেন, তার পাশাপাশি হিন্দুদের ওপরে যে আক্রমণ বাংলাদেশে চলছে তা অবিলম্বে বন্ধ করার জন্য ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক তারা বলেছেন বা বাংলাদেশকে। তার পাশাপাশি এ রাজ্যের যে সীমান্তগুলো রয়েছে বা বাংলাদেশ কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেই সব ক্ষেত্রেই ভারত সরকার কঠোরভাবেই নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ হয়তো দিন কয়েকের মধ্যে করা হবে। যদি এই অস্থিরতা চলতে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, বাংলাদেশের সঙ্গে যে পণ্য বা আমদানি রপ্তানির যে সম্পর্ক রয়েছে সেক্ষেত্রেও বড় কোনো একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে পড়তে পারে। তার কারণ ভারত সরকার এক্ষেত্রে কঠোর পদক্ষেপ করবে, এটা ইতিমধ্যেই তারা স্পষ্ট করে দিয়েছে। একদমই ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রদীপ্তর সঙ্গে। আবারও এ রাজ্যের দিকে তাকাই, কারণ এ রাজ্যের একাধিক দুর্নীতি, মূলত আবাস নিয়ে দুর্নীতি, হাজারো ঘটনা, বিভিন্ন ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি। এবার আরো একটা ঘটনা, আবাসের টাকায় হোমস্টে, দিকে দিকে আবাস যোজনায় দুর্নীতি স্বজন পোষণের অভিযোগের মধ্যে এই ছবি ধরা পড়ল টাকির ৩ নম্বর ওয়ার্ডে। এই খবর আমরা আসবো, এর পাশাপাশি নজর রাখবো বাংলাদেশে যা উত্তপ্ত পরিস্থিতি, সেখানে হিন্দুদের একের পর এক গ্রেফতার করা হচ্ছে, তার প্রতিবাদে বিজেপির মিছিল। সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, কি ছবি ধরা পড়ছে? দেখো, সরাসরি সেই মিছিলের ছবিটি দেখাচ্ছি, যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত যাবে, সেই মিছিল এই মুহূর্তে কিন্তু এক্সাইড মোড় থেকে শুরু হয়ে বাংলাদেশ হাই কমিশনের দিকে যাচ্ছে এবং সেখানে তাদের শুভেন্দু অধিকারী। সুজয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি। বাংলাদেশ উপদূতাবাসে অভিযানে বিজেপি, যে কথা আগেই বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল, হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যে সুজয়, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? একদিকে যখন অশান্ত বাংলাদেশ, ইসকনের সন্ন্যাসী গ্রেফতারের প্রতিবাদে যখন অশান্তি চলছে, তখন বাংলাতেও প্রতিবাদ বিজেপি। আপনিও জানেন, আপনিও হিন্দু, আপনিও ভারতীয়, আপনিও সনাতনী, আপনি জানেন কিভাবে অত্যাচার হচ্ছে, আপনারা জানেন। হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায়, এটা অস্তিত্বের লড়াই। আর না দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল বাংলাদেশ হাই কমিশন সেদিকে এগিয়ে চলেছে। সেখানে গিয়ে তারা মূলত স্মারকলিপি জমা দেবে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর একের পর এক অত্যাচার এবং চিন্ময় প্রভুকে গ্রেফতার, তার প্রতিবাদে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে। এবং মিছিলের আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্র পল রয়েছেন, আরও অনেক বিজেপির
আরও অনেক বিজেপির বিধায়ক দেখতে পাচ্ছি, অগ্নিমিত্রা পলকে দেখতে পাচ্ছি, বিজেপির এছাড়াও আরও একাধিক নেতৃত্ব রয়েছে যারা এই মিছিলে অংশ নিয়েছেন। মিছিলটি শুরু হয়েছে মূলত বিধানসভা থেকে। শুভেন্দু অধিকারী এক সাইড মোড়ে এসে পৌঁছন, সেখান থেকে মিছিল করে বাংলাদেশ হাই কমিশনে যাচ্ছেন, সেখানে তাদের ডেপুটেশন দেওয়ার কথা এবং আগে থেকেই ঘোষণা করা রয়েছে যে পুলিশ যদি তাদের পথ আটকায় তাহলে যেখানে পথ আটকানো হবে সেখান থেকে তারা 7 জন বিধায়ক পায়ে হেঁটে হাই কমিশনে যাবে এবং সেখানে তাদের যে দাবি দাওয়াগুলি রয়েছে সেই দাবি দাওয়াগুলি তুলে ধরবে। একেবারে দেখতে পাচ্ছ যে যথেষ্ট বড় মিছিল। আমার সহকর্মী দীপঙ্করকে বলবো একটু মিছিলের বহরের ছবিটা যদি সম্ভব হয় দেখানোর, মিছিলের বহরের ছবিটা যদি দেখানো সম্ভব হয়। শুধু একটা কথা বলো, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিজেপি যাচ্ছে, তারা বিক্ষোভ দেখাবে, এরপর তারা আর কি ভাবছে, কি করতে পারে, তাদের পরবর্তী রণকৌশল পরিকল্পনা কি রয়েছে? দেখো, রণকৌশল একটাই যে যদি ডেপুটেশন দেওয়ার পর নিজেদের দাবি দেওয়া বা অভিযোগগুলি জানানোর পর সেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের যদি নিরাপত্তা সুনিশ্চিত না হয় তাহলে আরও বৃহত্তর আরও তীব্র আন্দোলনের কথা ঘোষণা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গতকালই বলেছিলেন যে বিদেশ মন্ত্রকের প্রয়োজন এক্ষেত্রে হস্তক্ষেপ করার। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এবং এখানকার স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে সরব হয়েছেন যে অবিলম্বে বাংলাদেশে সেখানে হিন্দুরা রয়েছে তাদের ওপর অত্যাচার, তাদের গ্রেফতার সমস্ত কিছু বন্ধ করতে হবে। এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আন্দোলনে ঝাঁজ বাড়ানোর কৌশল নিয়েছে, চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। একদিকে যেমন রাজ্য সরকার তারা তাদের স্ট্যান্ড জানানোর চেষ্টা করছে, অন্যদিকে ভারত সরকার। সুজয়, বেশ নজর থাকবে, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।